মধ্যপ্রাচ্য থেকে বড় খবর উঠে আসছে। এয়ার স্ট্রাইকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর খবর সামনে এসেছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে তার মৃত্যু হয়েছে বলে দাবি তেহরানের। মেয়ে নাতি সহ মৃত্যু খামেনির সরকারি সূত্রের স্বীকারোক্তি। 40 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা। খামেনির মৃত্যু সংবাদ সামনে আসতেই তেহরানের শোকের আবহ। রাস্তায় নেমে পড়েছেন, অনেক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। নিজের অফিসে বসে কাজ করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেন। হঠাৎ সেখানেই বিস্ফোরণ ঘটে। তার সঙ্গে মৃত্যু হয় তার কন্যা, জামাই ও নাতনিরও। এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা আগের চেয়ে অনেক সহজ হবে। খামেনি মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু দাবি করলেন আমেরিকা এবং ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পাল্টা প্রতিক্রিয়া ইঙ্গিত ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর ইতিহাসে অন্যতম বড় প্রতিক্রিয়া হবে। খামেনি মৃত্যুর পর আমেরিকা ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের বাহিনী কঠোর প্রতিক্রিয়ায় ইঙ্গিত দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিবৃতি দিলেন। ট্রাম্প লিখেছেন যে ওরা নাকি বলছে প্রত্যাখ্যাত করবে, সেই পথে যেন না এগোয়। যদি এগোয় আমরা শক্ত অবস্থান নেব। সমর্থন করেন খামেনি। ছবি হাতে বিক্ষুণ্ণ দেখানো হয়েছে শ্রীনগর, বান্দিপুরা, সোনাবাড়িতেও। ভারতের জম্মু কাশ্মীরের রাস্তায় নেমে পড়েছেন অনেকেই। ইরানের সরাসরি সামরিক অভিযানের প্রথম দিনে বড় সাফল্যের দাবি আমেরিকার। সকাল 7:20 নাগাদ ইরানের সরকারি সংবাদ সংস্থায় খামেনির মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। মৃত্যুর পর ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা বলা হয়েছে। তবে শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনি নন, ইরানীয় স্টেট মিডিয়া সূত্রে জানা গিয়েছে যে ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে তার পরিবারের একাধিক সদস্যেরও মৃত্যু হয়েছে। সূত্রের দাবি, সতর্কতামূলক সংস্থার অংশ হিসেবে দুবাইতে অবস্থিত বিশ্বের অন্যতম উচ্চতম ভবন বুর্জ খালিফা করে দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর যে দুবাই এবং দোহায় আজ ভারতীয় সময় রোববার সকাল নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইঙ্গিত দিয়েছে ইরানের সেনাবাহিনী। বিবৃতি দিয়ে পাল্টা সামরিক সেখানে পরিকল্পনার কথা জানায় ইরানের রেভলিউশনের গার্ড বাহিনী। সেই থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহারের ঘটনা অব্যাহত রয়েছে বলেই বিভিন্ন সূত্রের দাবি। দুবাইয়ের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলেও খবর রয়েছে। ব্যুরো রিপোর্ট, BM নিউজ 24।